জয়গুরু বন্ধুরা, যারা হরমোনজনিত সমস্যায় আছেন, অর্থাৎ যাদের টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোনের পরিমাণ কমে গেছে, আজকে তাদের জন্য এমন একটি সহজ রেমেডি আমি শেয়ার করতে যাচ্ছি, যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে একটি মাস সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই হরমোনজনিত সমস্যার সমাধান হয়ে যাবে উইদাউট মেডিসিন। কোনো ওষুধ লাগবে না, এমনিতেই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অনুরোধ করতেছি, ভিডিওটি স্কিপ করবেন না, অর্থাৎ টেনে দেখার চেষ্টা করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখে ওই রেমেডিটি সেবন করে বসে থাকেন, তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। আগে মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোন, সেক্স হরমোন, এটা যে কমে গেছে বা আপনার মধ্যে যে ঘাটতি আছে, এটা আপনি বুঝতে পারবেন কি করে? তাহলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করবেন, অর্থাৎ নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আপনাদের পরীক্ষা করতে হবে। আর এমনিতে বেশ কিছু লক্ষণ আছে, তার কিছু লক্ষণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবার আমি সেই লক্ষণগুলোর কথা বলতেছি, আপনারা একটু ভালো করে মিলিয়ে দেখুন তো আপনাদের মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা, বা এরকম সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন কিনা। কোনো কিছু ভালো লাগে না, সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকেন, আগের সেই হাসি খুশি মুখটা এখন আর নেই, আপনি এখন হাসতে পারেন না, মেজাজ খিটখিটে হয়ে গেছে, কেউ একটা ভালো কথা বললে হুটহাট রেগে যাচ্ছেন, ওই যে মনের অশান্তি, সেই জন্য কারো কথা সহ্য করতে পারতেছেন না, যেখানেই বসে থাকেন ক্লান্তি ভাব চলে আসে, ইচ্ছে করে বিছানায় এলিয়ে পড়ি, এরকম মনে হয়। আর একবার ঘুমাইলে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বা ঘুম থেকে উঠলেও শরীরটা কেমন যেন মেজমেজ করে, দুর্বল লাগে। একটু ভালো করে মিলিয়ে দেখুন তো এরকম সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন কিনা। মাথার মধ্যে একের পর এক নেতিবাচক চিন্তা চলে আসতেছে, বিষণ্ণতায় আছেন, কোনো কিছুতে আত্মবিশ্বাস নেই, আত্মবিশ্বাস আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে আমার মনে হয় দুনিয়াতে বেঁচে থেকেই লাভ নেই, এমন এক ধরনের বিষণ্ণতা বা ডিপ্রেশন আপনার মধ্যে ভর করেছে। এক কথায় কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম করতে পারতেছেন না, বা কাজকর্ম করলেও কাজের প্রতি ওই রকম মনোযোগ নেই, সারাক্ষণ অস্থির অস্থির লাগে, মাথাটা মাঝে মধ্যেই চক্কর দেয়, হাঁটতে গেলে পরে আপনার কাছে মনে হয় আমি ধপাস করে পড়ে মরে যাব, এরকম মনে হয়, অর্থাৎ শরীরটা সবসময় ঢোলাইতে থাকে। দেখুন তো মিলিয়ে এরকম সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন কিনা। এগুলো গেল মানসিক কারণ। এবার দৈহিক কি কি কারণ বা লক্ষণ থাকতে পারে। শরীর বা দেহ অস্বাভাবিক হারে মোটা হতে থাকবে, দেখা গেল কোমরের দিকটা একটু বেশি রকম ফুলে ফেপে গেছে, নাভির নিচের অংশ যেটাকে আমরা তলপেট বলি, সেই তলপেটে অত্যাধিক পরিমাণে চর্বি বেড়ে গেছে, বুকের উপরের অংশ অর্থাৎ যেটাকে স্তন যুগল বলা হয়, সেই স্তন যুগল অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। আপনার হাঁটা চলায় বেশ কিছু পরিবর্তন চলে আসছে, আগে যেমন হাঁটার মধ্যে একটা পাওয়ার ছিল, এখন সেই পাওয়ারটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এখন আপনি হাঁটতে গেলে পরে একটু মেলি ধরনের হয়ে যায়, অর্থাৎ কেমন যেন একটু হেলে দুলে হাঁটার চেষ্টা করেন। ওই যে দৈহিক স্টেমিনা কমে গেছে, অর্থাৎ পাওয়ার কমে গেছে, এখন আর হাঁটতে গেলে পরে ওইরকম জোর পান না, আগে যেমন একদম স্পিডে হাঁটতে পারতেন, এখন কিন্তু সেটা পারেন না। আপনার ভয়েসে বড় ধরনের পরিবর্তন চলে আসছে, আগে আপনার ভয়েস যথেষ্ট জোরালো ছিল, ভয়েসে যথেষ্ট দাম্ভিকতা ছিল, সেটা আস্তে আস্তে সফট হয়ে গেছে, অর্থাৎ নমনীয় হয়ে গেছে, সরু চিকন হয়ে গেছে, এখন কিছুটা মেলি ধরনের কণ্ঠের মতো আপনার কণ্ঠ মনে হয়। আর সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতেছেন বা করেন বা করবেন, সেটা হলো গোপন অঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যাবে, ভেতরের দিকে কুঁচকে ঢুকে যাবে, গোপন অঙ্গের অনুভূতি কমে যাবে, অর্থাৎ আগের মতো গোপন অঙ্গে আর সাড়া পাবেন না। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা হবে সেটা হলো মানসিকতার পরিবর্তন, অর্থাৎ আপনার মধ্যে যে পৌরসত্বের ভাবটা ছিল, আপনি যে আগে খুব বেশি অ্যাগ্রেসিভ ছিলেন, খুব পাওয়ারফুল একজন মানুষ ছিলেন, সেটা আস্তে আস্তে নমনীয় হয়ে যাবে, অর্থাৎ সফট হয়ে যাবে। আপনার পোশাক আশাক চাল চলন এগুলোর মধ্যে বেশ কিছু পরিবর্তন চলে আসবে, সেটা কিসের কারণে? এই যে হরমোনের কারণে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের কারণে। কেন পরিবর্তন চলে আসবে? টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ যখন কমে যাবে, তখন
এস্ট্রোজেন হরমোনের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে। এস্ট্রোজেন হরমোন, যে হরমোনটা মেয়েদের থাকে, সেই হরমোনটা আপনার মধ্যে যখন ইনক্রিজ হতে থাকবে, তখন আপনার দৈহিক এবং মানসিক বেশ কিছু পরিবর্তন চলে আসবে। নারীর প্রতি আগ্রহ কমে যাবে। এমনও হতে পারে আপনার মন বা মানসিকতা অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আরেকজন পুরুষকে আপনি কামনা করতে পারেন, এমনও হতে পারে। ওই যে ভেতরের পৌরসত্বটা সুপ্ত হয়ে যাচ্ছে আর জেগে উঠতেছে নারী সত্তাটা, সেই নারী সত্তাটা আস্তে আস্তে বাহিরে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন। ওই যে মানসিকতার পরিবর্তন হয়ে গেছে, মন আগের মতো অ্যাগ্রেসিভ নেই, মন সফট নরম হয়ে গেছে। এখন আপনার ভেতরে খুব বেশি অভিমান জমে থাকে। আগে কিন্তু এই সমস্যাটা ছিল না। যখন এই হরমোনের সমস্যাটা হয়ে গেছে, তখনই এই সমস্যাটা হয়ে গেছে। এখন আপনার দুঃখ হয়, কষ্ট হয় কথায় কথায়, অর্থাৎ অভিমান করতে শুরু করেছেন। ওই যে মেয়েলিপনা চলে আসছে, সেই জন্য অভিমান বেড়ে গেছে। এখন আপনি কথায় কথায় অভিমান করেন, মেয়েরা যেটা করে আর কি। আরো অনেক লক্ষণ বা সিমটম আছে। এখন যে লক্ষণ বা সিমটম গুলোর কথা বললাম, এগুলো হচ্ছে কিসের কারণে? টেস্টোস্টেরন হরমোন, পুরুষ হরমোন বা সেক্স হরমোন কমে যাওয়ার কারণে। তাহলে সমাধান কিসের করতে হবে? এখানে দুটো বিষয় কিন্তু আমি উল্লেখ করেছি। একটা হলো দৈহিক বিষয় বা দৈহিক সমস্যা, আরেকটি হলো মানসিক সমস্যা। ওই যে দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, বিষণ্ণতায় আপনি জর্জরিত হয়ে গেছেন, এগুলো তো মানসিক সমস্যা। এখন দৈহিক সমস্যার সমাধান হয়ে যাবে। যে রেমিডিটি আমি শেয়ার করতেছি, সেটা খেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বা আপনারা টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোন বৃদ্ধির জন্য আলাদা ওষুধও খেতে পারেন, সেগুলো কাজে লাগবে। সেগুলো আপনাদের হরমোন বৃদ্ধি করবে, দৈহিক সমস্যার সমাধান করবে। অর্থাৎ দৈহিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোর সমাধান করবে। আরো যে মানসিক সমস্যা, সেগুলোর তো সমাধান হবে না। তাহলে সেগুলোর সমাধান কি করে করতে হবে? মনের পরিবর্তন কি করে করতে হবে? এই যে মনটা নেতিয়ে গেছে, মনটা সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, মন অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, মনের মধ্যে বিষণ্ণতা আছে, দুশ্চিন্তা আছে, এখান থেকে কিভাবে বের হয়ে আসবেন? এখান থেকে বের হতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। অর্থাৎ আপনার মনের পরিবর্তনের জন্য কাউন্সেলিং জরুরি। কাউন্সেলিং ছাড়া আপনি কখনোই মনের পরিবর্তন করতে পারবেন না। কাউন্সেলিং এর মাধ্যমে, অর্থাৎ কথার মাধ্যমে আপনার ভেতরের সুপ্ত পৌরসত্বটাকে জাগিয়ে দিতে হবে। আপনার মধ্যে জেদ তৈরি করে দিতে হবে যেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। তার পাশাপাশি বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে, সেগুলো করতে হবে। এক্সারসাইজ করলে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বেড়ে যাবে এবং তার সাথে সাথে মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এক্সারসাইজ প্লাস কাউন্সেলিং, এই দুইটার দ্বারাই শুধু আপনার মানসিক অবস্থার পরিবর্তন করে দেওয়া যাবে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? অর্থাৎ শুধুমাত্র ওষুধ খেলেই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়বে না, বা বাড়লেও সেটা মনের উপর প্রভাব ফেলবে না। আপনার যদি মনকে পরিবর্তন করতে চান, বিষণ্ণতা, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা থেকে যদি বের হয়ে আসতে চান, তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে। তাহলেই শুধু মনের পরিবর্তন হবে, তা না হলে মনের পরিবর্তন হবে না। এবার আসুন সেই সহজ রেমিডিটি আপনাদের মধ্যে শেয়ার করে দিতেছি। সেই রেমিডিটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো সাবুদানা, বা অনেকে এটাকে সাগুদানা বলে থাকেন। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1/2 লিটার পরিমাণ সয়া দুধ বা গাভীর দুধ। তবে চেষ্টা করবেন সয়া দুধ কিনে আনার জন্য। এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা কিনতে পেয়ে যাবেন। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি আজুয়া খেজুর। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 10 গ্রাম পরিমাণ কিশমিশ। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? প্রথমে একটি পাত্রের মধ্যে 1/2 লিটার পরিমাণ সয়া দুধ অথবা গাভীর দুধ নিয়ে জাল দিতে থাকুন। দুধটা যখন একটু গরম হয়ে যাবে, তখন তার মধ্যে 20 গ্রাম পরিমাণ সাবুদানা বা সাগুদানা, 10 গ্রাম কিশমিশ, 2 থেকে 3টি আজুয়া খেজুর ভেতরের বিচিগুলো ফেলে দিয়ে ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে পিষে নিয়ে সেই দুধের মধ্যে দিয়ে দিন। তারপরে দুধটাকে এমন ভাবে জাল দেবেন 1/2 লিটার দুধ কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকবে, অর্থাৎ সুন্দর একটি পায়েস তৈরি হয়ে যাবে। এবার এটাকে পাত্র থেকে নামিয়ে নরমাল করে নিন। এবার এই সুন্দর জিনিসটির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন বা খেয়ে ফেলবেন। কখন সেবন করবেন বা কখন খাবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে সেবন করবেন। কন্টিনিউ 1টি মাস আপনারা সেবন করে যান।
10-12 দিন পরেই কিন্তু বুঝতে পারবেন দেহের পরিবর্তন হইতেছে। আপনারা পরীক্ষা করে দেখবেন। তবে যাদের আইবিএস এর সমস্যা আছে তাদের কিন্তু এই রেমেডিটি কোনো কাজে লাগবে না। কেননা আপনারা বুঝতেই পারতেছেন এর মধ্যে দুধ আছে এবং ঘি আছে। এগুলো খেলেই তো আইবিএস এর রোগীদের সমস্যা হয়ে যাবে। অতএব আগে আইবিএস সমস্যার সমাধান করতে হবে, অর্থাৎ পেটের সমস্যার সমাধান করতে হবে, তারপরে এটা সেবন করতে হবে, তাহলেই 100% কাজে লাগবে।